কুরবানি যখন আসে আমাদের মাঝে, তখন না 7 ভাগে কুরবানি দিব, 7, 5, 12 তাকবীরে সালাত আদায় করব, নাকি 6 তাকবীরে সালাত আদায় করব, এগুলো নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এগুলো নিয়ে আলোচনা হতে হবে, কথা হতে হবে, সমাধানে যেতে হবে। কিন্তু তার মানে তো এইটা নয় যে এত আলোচনা হতে হবে যে আলোচনায় কুরবানির যেটা মূল শিক্ষা সেটা হারিয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে আসলে কুরবানির আলোচনার মূল শিক্ষাটা কি, কুরবানির আলোচনার মূল শিক্ষাগুলোর একটা শিক্ষা হচ্ছে যে কুরবানি এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এখন কুরবানি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, সুতরাং ইব্রাহিমের জীবনীটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। কেউ যদি মনে করে যে জীবনে সফল পরিবার প্রতিষ্ঠা করবে, তাহলে তাকে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের দিকে দেখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, একজনের নাম হাজেরা আর একজনের নাম সারা। হাজেরার জীবনী থেকে শিক্ষা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান সহ তার স্ত্রী হাজেরাকে মক্কায় রেখে আসলেন, যেখানে কোনো মানুষজন নাই, কোনো পাকপাখালি নাই, কিচ্ছু নাই, বিরান মরুভূমিতে, শুধু কাবা ঘরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান স্ত্রী এবং তার সন্তান হাজেরাকে রেখে আসতেছে, ইসমাইল সহ। রেখে আসার সময় যখন উনি চলে যাচ্ছেন, তখন পিছন থেকে ওনার স্ত্রী ডাকছে, ইব্রাহিম ইব্রাহিম বলে চিল্লাচ্ছে। তো উনি বলতেছেন যে আপনি কার কাছে, ইলা মান তাতরুকুনা, আপনি আমাদেরকে কার কাছে ছেড়ে যাচ্ছেন? আপনি যে বিরান মরুভূমিতে ছেড়ে গেলেন, আমাদেরকে তো আমরা খাবো কি? আমাদের উপার্জনের পথ কি? আমাদের রিজিকের পথ কি? কার কাছে ছেড়ে যাচ্ছেন আপনি আমাদেরকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাক্য বললেন, ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ছেড়ে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম কি বললেন? রাদিতু বিল্লাহ, আমি আমার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট হলাম। মানে ওনার কাছে যদি ছেড়ে যান, তাহলে জিম্মেদারি কার কাছে? ওনার কাছে। এখন আপনাদের পরিবারে কি ঘটে? আপনাদের পরিবারে যেটা ঘটে, কোনো জিনিস যদি, যেমন ধরেন এই যে ঈদে যদি স্ত্রীর কাপড় খারাপ হয়েছে, কম দামি হয়েছে, আপনাদের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। যদি স্ত্রীর শ্বশুরের জন্য কাপড় কেনা না হয়েছে, যদি স্ত্রীর শ্বশুর বাড়িতে ঠিকঠাক মতো দাওয়াত না দেওয়া হয়েছে, এই গাইবান্ধা অঞ্চলে কুরবানির ঈদে শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়া নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয়। আর শ্বশুর আর শাশুড়িকে কাপড় দেওয়া হলো কিনা, ভাইকে কাপড় দেওয়া হলো কিনা স্ত্রীর, এইটা নিয়ে দ্বন্দ্ব হয়। এটা নিয়ে তো দ্বন্দ্ব হবেই, কেননা আপনি তো আপনার স্ত্রীকে এটা শেখান নাই যে আমার যেটা আছে এবং আমি যে সিদ্ধান্তে তোমাকে রেখে যাচ্ছি, সেই সিদ্ধান্তের উপর তোমাকে বলতে হবে কি, রাদিতু বিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছেন এবং আপনার কাছে আমি যা নিয়ে এসেছি আমি সেটাতে সন্তুষ্ট। এইটা হচ্ছে ইব্রাহিমের জীবনের প্রথম শিক্ষাগুলোর একটা শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রী হচ্ছে সারা। তো সারা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন ফিলিস্তিন। আপনারা এগুলো গল্প, এগুলো সহিহ হাদিসের ঘটনা আব্বুর কাছে আপনারা অনেকদিন শুনেছেন। সেখানে সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারাকে একজন শাসক গ্রেফতার করলেন। তাদেরকে সে ভোগ করার জন্য চাইলো। একটা নিরিবিলি ঘরে সারা আলাইহিস সালামকে নিয়ে গেল। তো নিরিবিলি ঘরে সারা আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে উনি বলছেন যে, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলছেন যে, তুমি যদি মনে করো যে আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমার এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি, এবং হে আল্লাহ, তোমার যদি মনে হয় যে আমি আমার ইজ্জত হেফাজত করেছি, আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমি আমার লজ্জাস্থান আমার স্বামীর জন্য ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে কোনোদিন দেই নাই, এইটা যদি তোমার মনে হয়, তাহলে এই জালিম শাসক থেকে তুমি আমাকে হেফাজত করো। ফাগুত্তা ওয়া রাকাদা বিরিজলি, তখন সেই শাসক সারা আলাইহিস সালামের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই ঘটনা আপনারা জানেন। তো কত ইমানদার সারা আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, যে তার একটা দোয়ায় আল্লাহ তাআলা তার উপস্থিত সামনে একজন জালেম শাসককে অজ্ঞান করে দিয়ে তাকে ওই জালেম শাসনের হাত থেকে রক্ষা করে দিলেন। এই জায়গায় শিক্ষাটা কি? এই জায়গায় শিক্ষাটা হচ্ছে আমাদের সবার স্বপ্ন। আমাদের সবার স্বপ্ন হচ্ছে আপনার সন্তানটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো আলেম হবে, অথবা আপনার সন্তানটা একজন নেককার সন্তান হবে, অথবা আপনার সন্তানটা ভালো হবে, আপনার দেখাশোনা করবে, আপনার কথা শুনবে, আপনার কথা মানবে। আপনার সন্তানকে যদি আপনি আপনার কথা শোনাতে চান, আপনার সন্তানকে যদি আপনি আপনার কথা মানাতে চান, তাহলে আপনার স্ত্রী হতে হবে হাজেরার মতো, অথবা আপনার স্ত্রী হতে হবে কার মতো? সারার মতো। আপনার স্ত্রী যদি বেঢঙ্গা হয় আব্বুর ভাষায়, এবং যদি আব্বুর ভাষায় বলে ঢং ঢং করে ঘুরে বেড়ায়,
তাহলে আপনার সন্তানের মতো কথা শুনবে না? যখন দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে আসলেন, আসার পরে বলছেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন? ইফআল মা তুমার, আপনি যা দেখেছেন, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন, মানে আপনি আমাকে জবাই করে ফেলে দেন। আপনার সন্তান এই কথা বলবে? যখন ইসমাইল আলাইহিস সালাম পূর্ণ বয়স্ক হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন বাসায়, বললেন যে এই স্ত্রী চলবে না, এই স্ত্রীকে চেঞ্জ করতে হবে। প্রথম স্ত্রী পরিবর্তন হয়ে গেল, দ্বিতীয় স্ত্রী পরিবর্তন হয়ে গেল, তৃতীয় স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম রাখতে বললেন। দুইবার উনি ওনার বাবার কথা স্ত্রী পরিবর্তন করলেন। কেন? কেননা ইসমাইল আলাইহিস সালামের বংশেই কে জন্ম নিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিবে। তাহলে যেই ফ্যামিলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিবে, সেই ফ্যামিলির স্ত্রীটা তো মুহাম্মদকে জন্ম দেওয়ার মতো হইতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যেটা সবচেয়ে বড় শিক্ষা আমাদের জন্য, সেটা হচ্ছে কেউ যদি একটি আদর্শ পরিবার বানাতে চায়, কেউ যদি একটি উপযুক্ত পরিবার গঠন করতে চায়, তাহলে তার উচিত অন্য আর 10 জনের জীবনী পড়ার আগে সবার আগে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়া, একদম শুরু থেকে নিয়ে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের জীবনী পর্যন্ত পড়া। কেন? কেননা এই ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান, একটা হচ্ছে ইসমাইল, এটাও নবী, আর একটা সন্তান হচ্ছে ইসহাক, এটাও নবী। ইসমাইলের বংশে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাকের বংশ হচ্ছে ইয়াকুব থেকে নিয়ে শুরু করে ইতিহাসে যত নবী এসেছে সব নবী হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বংশধর। তাহলে যাদের গর্ভে নবী জন্ম নিচ্ছে, যাদের গর্ভে পৃথিবীর সবচেয়ে সৎ সন্তানেরা জন্ম নিচ্ছে, তাদের জীবনী কি জানা আমাদের দরকার না? কিন্তু আমাদের ঈদ কেন্দ্রিক এই আলোচনাগুলো আসে না। কেউ বলে না, ফেসবুকে পোস্ট দেয় না যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা কি। সবাই পোস্ট দিবে যে ঈদে 7 তাকবীর হবে না, 12 তাকবীর হবে না, 6 তাকবীর হবে না, কত তাকবীর হবে, এটাই পোস্ট দিবে। আরাফার সিয়াম 8 তারিখ 9 তারিখ এটার আলোচনা হবে। সারা ফেসবুক জুড়ে আপনি দেখেন এই আলোচনায় চলতেছে। মানুষজন মনে করে কি এরা খালি দ্বন্দ্বই করে, এদের দ্বন্দ্বর বাইরে আর কোনো কাজ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের পড়া উচিত। এখানে যারা এসেছে তাদের সবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোতালা করা উচিত। যারা বিয়ে করেনি, যারা বিয়ে করবে, তাদের ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়া উচিত। যারা বিয়ে করেছে, সন্তান লালন পালন করবে, তাদের ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়া উচিত। আমরা যারা বৃদ্ধ হয়ে গেছে, আমাদের যারা বয়স হয়ে গেছে যাদের, তাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়া উচিত। এটা গেল আজকের আলোচনার প্রথম অংশ, যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী জানতে হবে। আজকের আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে যে কুরবানি এই অঞ্চলে, ভারত উপমহাদেশের এই অঞ্চলে কুরবানি হচ্ছে সংগ্রামের নাম, কুরবানি হচ্ছে বিদ্রোহের নাম, কুরবানি হচ্ছে বিপ্লবের নাম, কুরবানি হচ্ছে একটা লড়াই বা যুদ্ধের নাম। যুগে যুগে এই লড়াই বা যুদ্ধের ধরন চেঞ্জ হয়েছে। এই অঞ্চলে কুরবানি নিয়ে লড়াই হয়েছে কখন? এই অঞ্চলে ধরেন কুরবানি নিয়ে লড়াই হয়েছে সিলেটের যে এলাকা সুনামগঞ্জ, ধলেশ্বরী নদীর তীরে, যখন বাবা আদম শহীদ ওনাকে বলা হয় ইতিহাসে। উনি যখন আসেন তখন ওই অঞ্চলের রাজা ছিল বল্লাল সেন। উনি ওই অঞ্চলের মুসলমানদের উপরে গরু কুরবানি করা নিষিদ্ধ করে রেখেছিলেন এবং গরু কুরবানি করার জন্য শাস্তি দিতেন। তখন বাবা আদম শহীদ এই অঞ্চলের মুসলমানদেরকে নিয়ে একটা বিদ্রোহের ব্যবস্থা করে এবং গরু কুরবানি দিবে এইটার জন্য লড়াই হয়। এরপরে যখন এই অঞ্চলে আসেন শাহজালাল সিলেট অঞ্চলে, তখন ওই অঞ্চলের শাসক ছিল গৌর গোবিন্দ। এটা হচ্ছে প্রায় 1300 শতকের একটু পরের সময়ের কথা। তখন ওই অঞ্চলের একজন ব্যক্তি ছিল যার নাম বুরহানুদ্দিন। উনি ওনার সন্তানের আকিকা দিতে গিয়ে গরু জবাই করে ফেলেন। অতি উৎসাহে সন্তানের আকিকা উনি গরু দিয়ে করেন। গল্পে আছে, ইতিহাসে আছে যে ওই গরুর টুকরা কোনো কারণে কোনো এক ব্রাহ্মণের বাড়িতে পৌঁছে গেছিল। তখন ওই ব্রাহ্মণ রাজার কাছে অভিযোগ জানায়। তখন সেই রাজা ওই মুসলিমকে নিয়ে এসে হত্যা করে। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শাহজালাল এবং ওই অঞ্চলের মুসলমানেরা মিলে গরু কুরবানি দিতে হবে, গরু জবাই করতে হবে, এই মর্মে বিদ্রোহ করে। তিতুমির যখন 1800 শতকের দিকে এসে রাজা কৃষ্ণদেব যখন দাড়ির উপর কর আরোপ করে, যখন মুসলমানদের লুঙ্গি পরিধান করার উপর, মানে মুসলমানদেরকে ধুতি পরতে হবে, লুঙ্গি পরা যাবে না, এই লুঙ্গির উপর যখন কর আরোপ করে, মুসলমানদেরকে যখন গরু কুরবানি দেওয়া যাবে না এই মর্মে আদেশ জারি করে, তখন তিতুমির ওই অঞ্চলের মুসলমানদেরকে নিয়ে বিদ্রোহ করেন। সেই বিদ্রোহ কিসের বিদ্রোহ ছিল? লুঙ্গি পরার বিদ্রোহ। মানে লুঙ্গি পরতে হবে, এটা মুসলমানদের পোশাক, সে আর হয়ে গেছে। মুসলমানরা দাড়ি রাখবে, কোনো কর দিবে না, এইটার জন্য তিতুমির যুদ্ধ করে। মুসলমানরা গরু কুরবানি দিবে, এইটার জন্য তিতুমির যুদ্ধ করে। এই অঞ্চলে একটা
সময় এইভাবে গরু কোরবানির জন্য লড়াই হয়েছে। এরপরে 1882 সালের দিকে এসে দয়ানন্দ সরস্বতী উনি একটা সভা গঠন করে, যেটা হচ্ছে গোরক্ষক সভা। মানে পুরো ভারতবর্ষে এরা গরু জবাই করতে দিবে না, পুরো ভারতবর্ষে। এখন তো দেশ আলাদা আলাদা হয়ে গেছে, পুরো ভারতবর্ষে, এটা 1882 সালের কথা বলছি আমি, মানে ভারত ভাঙার আগে গরু জবাই করতে দিবে না এই মর্মে সভা গঠন করে। তারপরে কি হয়, তারপরে 1893 একটা বিদ্রোহ হয়, মানে লড়াই হয়। এই লড়াইটা হয় হচ্ছে বর্তমান উত্তরপ্রদেশের একটা এলাকা, বানারস শহর থেকে প্রায় 4 ঘন্টার রাস্তা, মৌনাথ ভাঞ্জান। এই অঞ্চলে গরু জবাই নিয়ে মারামারি হয়, সেই বিশাল দাঙ্গা 1893 সালে। এরপরে দাঙ্গা হয় 1900 সালের দিকে এসে, 1907-8-এ এই দাঙ্গা হয় হচ্ছে বিহারে। বিহারের বাদশাবাদ, সম্ভবত আমার জায়গাটার নাম ভুল হচ্ছে, বিহারে এই গরু জবাইকে কেন্দ্র করে লড়াই হয়। তারপরে গরু জবাইকে কেন্দ্র করে লড়াই হয় 1913 সালের দিকে এসে। দীর্ঘ এই লড়াই এই অঞ্চলের মানুষ শুধু গরু জবাইকে নিয়েই করেছে। এই জন্য যাকে আমাদের হানাফি ভাইয়েরা শাইখুল হিন্দ বলেন এবং মুজাদ্দিদ আল ফিসানি নামে যিনি ইতিহাসে পরিচিত, ওনার একটা বই আছে মাকতুবাতুল আলিম আর রব্বানি। ওনার বইয়ের 3 নম্বর খণ্ডের মধ্যে উনি বলছেন, দার হিন্দুস্তানে জবহে গাঁও আস আযমে শাআইর ইসলাম। মানে ভারত উপমহাদেশে গরু জবাই করা হচ্ছে ইসলামের শিআর। ভারত উপমহাদেশে গরু জবাই করা হচ্ছে ইসলামের নিদর্শনগুলোর একটা নিদর্শন। মানে এত গরু জবাই করা নিয়ে এই অঞ্চলে লড়াই হয়েছে যে শেষ পর্যন্ত উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন যে গরু জবাই করা হচ্ছে ইসলামের নিশানা। মানে কোন ধর্মের মানুষেরা যদি আমাদের ধর্মের এই বিধানটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদেরকে মনে করতে হবে এটা আমাদের ধর্মের নিশানা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যে নতুন ওয়েস্ট বেঙ্গলে যে নতুন সরকার এসেছে, সেই সরকার গরু জবাই করতে মুসলমানদেরকে বাধা দিচ্ছে। পুরো ভারত অঞ্চলে মানুষকে গরু জবাই করতে বাধা দেওয়া হয়। কিন্তু শুরু থেকে আমরা দেখে এসেছি গরু জবাইকে কেন্দ্র করে একটা লড়াই হয়েছে। শুধু গরু জবাই নয়, কুরবানিকে কেন্দ্র করে আধুনিক লড়াইও আছে। সেই আধুনিক লড়াইটা আমাদের বাংলাদেশের অঞ্চলে আছে। সেটা কি, মানুষের মাঝে 2 ধরনের মানুষ আছে। যারা এক ধরনের মানুষ আছে যারা ছাগলের গোস্ত, গরুর গোস্ত এগুলো খায়। আর এক ধরনের মানুষ আছে যারা কোনো ধরনের গোস্ত খায় না, এদেরকে বলা হয় ভেজিটেরিয়ান, মানে শুধু শাকসবজি খাবে। তো শাকসবজি যারা খায় এদের আবার 2টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যারা বিদেশে, এরা বাস্তবেই শাকসবজি খায়, এরা মাছ মাংস গরু এগুলো খায় না, কোনো প্রাণী হত্যা ওরা করে না, ওরা শাকসবজি খায়। আর একটা হচ্ছে বাঙালি ভেজিটেরিয়ান। বাঙালি ভেজিটেরিয়ান হচ্ছে এরা শুধু কুরবানির আগে মুখ খুলবে, কুরবানির আগে বলবে যে পশু হত্যা করা মহা অন্যায়, নির্বিচারে বাংলাদেশে কোটি কোটি পশু হত্যা করা হচ্ছে, এটা পশু হত্যা করা যাবে না। আপনাদের মনে থাকতে পারে যে আজ থেকে বছর 3-4 আগে বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড় মুশফিকুর রহিম, উনি কুরবানির পরে তলোয়ার মানে ছুরি সহ একটা ছবি ছেড়েছিল ফেসবুকে। তারপরে সেই ছবি নিয়ে পুরো বাংলাদেশে এক মহাতুল কালাম কাণ্ড হয়ে গেছে। তারপরে উনি সেই ছবি কি করতে বাধ্য হয়েছেন, ডিলিট করতে বাধ্য হয়েছেন, মানে ফেসবুক থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা কেন? এই অঞ্চলে এক ধরনের অতি উন্নত মানসিকতার, যারা মনে করে যে আমরা প্রো বাংলাদেশি, যারা মনে করে যে আমরা প্রো বাঙালি, এরা এই কুরবানিকে কেন্দ্র করে ফেসবুকে লেখালেখি করবে পশু হত্যা করা যাবে না। এরা বলবে পশু হত্যা করা যাবে না। এরাই দেখবেন আবার পহেলা বৈশাখে গিয়ে ইলিশ মাছ খাবে। এরা সব হচ্ছে এই যে প্রথম আলো যারা আছে না, এই যে প্রথম আলো, তারপরে হচ্ছে কালবেলা, কালের কণ্ঠ, এদের যে সমস্ত লোকেরা আছে, ঢাকার যে ছায়ানট আছে, উদিচি আছে, এই যে যাদেরকে কিছুদিন আগে হামলা করে মানুষজন যাদের কেন্দ্রগুলো ভেঙে ফেললো, এরাই বলবে কুরবানি করে পশু হত্যা করা যাবে না। আর এরাই পহেলা বৈশাখে পান্তা দিয়ে ইলিশ খাবে। কেন? ইলিশের প্রাণ নাই। ইলিশ কি মানে ওই পুকুরের কিনারায় এসে বলে, নদীর কিনারায় এসে বলে, বাবু আমাকে ধরো, আমার বয়স হয়ে গেছে, আমাকে নিয়ে কে জবাই করে খাও না, তুমি এটা মাছ থেকে শিকার করে নিয়ে আসো। এরাই দেখবেন আবার দামি দামি রেস্টুরেন্টে গিয়ে বার্গার খাবে। ওই বার্গারটা আবার চিকেন বার্গার হবে, ওইটাতে ওদের কোনো সমস্যা নেই। ওদের সমস্যা কোথায়? যখন আপনি কুরবানিতে গরু অথবা খাসি জবাই করতে যাবেন তখন। এখানে আরো একটা সমস্যা আছে যে শাকসবজি খাওয়া যাবে। কেন? শাকসবজির প্রাণ নাই, উদ্ভিদের প্রাণ নাই, উদ্ভিদের প্রাণ আছে। তাহলে এখন ওরা বলবে যে উদ্ভিদের প্রাণ আছে কিন্তু উদ্ভিদ কষ্ট বুঝতে পারে না। ও, যে কষ্ট বুঝতে পারে না তাকে হত্যা করা যাবে, তাই না? তার মূল্য কম। তাহলে যেই মানুষটা হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়ে আছে, যে তার শরীরে কাশলেও বুঝতে পারে না, ওই মানুষটাকে হত্যা করা যাবে?
মূল্য কম, এটা আমাদেরকে বলতে হবে? না, তার প্রাণের মূল্য আর একজন সুস্থ মানুষের প্রাণের মূল্য একই? কোনটা? যে মানুষটা আইসিইউতে ভর্তি হয়ে আছে ওই মানুষের প্রাণের মূল্য, আর আমরা যারা সুস্থ মানুষ আছি তাদের উভয়েরই প্রাণের মূল্য সমান। যদি উভয়েরই প্রাণের মূল্য সমান হয়, তাহলে সবজির প্রাণের মূল্য কম আর গরুর প্রাণের মূল্য বেশি হবে কেন? তাহলে সবজির প্রাণের মূল্য বেশি, গরুর প্রাণের মূল্য বেশি। তোমরা সবজিও খেও না, তোমরা গরু খেও না, তোমরা পয়লা বৈশাখে ইলিশও খেও না, কিছু না, কিছু খেও না, খেয়ে থাকো। এরা এগুলো বলবে। এদের আরো একটা কথা, যে এই যে গরুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের বিশাল অর্থনীতি। আমি যদি বলি যে গ্রাম্য অঞ্চলে মানুষ সচ্ছল হয় গরু পুষে, যার বাড়িতে 2-3টা গরু আছে ওই মানুষটা সচ্ছল। 3-4 বছর গরু পালার পরে বাড়িটাকে পাকা করতে পারে মানুষ গরু বেচার পরে। বিশাল অর্থনীতি চলে বাংলাদেশে গরু কেন্দ্রিক। তাহলে যারা এই গরু জবাই, পশু জবাইকে বন্ধ করতে চায়, এরা বাংলাদেশের গরিবের পেটে লাথি মারতে চায়। এরা হচ্ছে সুবিধাবাদী বাঙালি, এরা হচ্ছে সুবিধাবাদী ভেজিটেরিয়ান, এরা হচ্ছে বার্গার খাবে কিন্তু গরুর গোশত খাবে না। এরা হচ্ছে প্রসেসিং করে খাবার খাবে কিন্তু আমাদেরকে গরু এবং পশু জবাই করতে দিবে না। আমি এইখানে বলে যাচ্ছি, এইখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন সবাই, এটা একটা আন্দোলনের মতো। আমি বলেছি যে কুরবানি এদেশে বিপ্লব ছিল, কুরবানি এদেশে বিদ্রোহের নিশানা ছিল, কুরবানি এই অঞ্চলে মুসলমানদের প্রতীক ছিল। সেই প্রতীককে টিকিয়ে রাখতে আমি আপনাদেরকে বলবো যে যারা এখানে যুবক আছেন সবাই কুরবানি করার ছবি ফেসবুকে পোস্ট দিবেন। ওই যখন আপনি গরু জবাই করেছেন তখন ওই জবাই করা গরুর ছবি পোস্ট দিবেন। আপনি যখন যেই মুহূর্তে জবাই করেছেন ওই জবাই করার ভিডিও পোস্ট দিবেন। এটা একটা বিদ্রোহের মতো, এটা একটা আন্দোলনের মতো। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। কোনো বিরোধীর কথাই ফেসবুকের পোস্ট ডিলিট করা যাবে না। মনে করতে হবে এটা একটা আন্দোলন, মনে করতে হবে এটা সংস্কৃতি বাঁচানোর লড়াই। এখানে আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, ঈদ কেন্দ্রিক সমস্যা হচ্ছে যে আমরা ঈদকে কেন্দ্র করে কোনো সঠিক আনন্দ উল্লাসের ব্যবস্থা করি না। ঈদকে কেন্দ্র করে বেশি বেশি আয়োজন হতে হবে। আপনি যদি ঈদকে কেন্দ্র করে আয়োজন না করেন তাহলে আপনার ছেলেটা তো নসিবন ভাড়া করে সাউন্ড বক্স নিয়ে গান বাজিয়ে রাস্তায় ঘুরবেই। আপনারা তো এখানে অনেক গ্রামের মানুষ আছেন, এই ঈদকে কেন্দ্র করে আপনার গ্রামের আয়োজন কি? আপনি যদি মনে করেন যে আপনার ছেলেটাকে পডকাস্টটাতে দিবেন না, আপনি যদি মনে করেন আপনার ছেলেটাকে জোরে গান বাজনা বাজাতে দিবেন না, তাহলে তার বিপরীতে আপনি তাকে কি দিচ্ছেন? কিছু দিয়েছেন আপনি তাকে তার বিপরীতে? ও তো ইয়াং মানুষ, সারাদিন ঘরে বসে থাকবে না। আজকে কুরবানি করবে, সারাদিন ও আগামীকাল ঘুরতে বের হতে চাইবে, গান বাজনা বাজাতে চাইবে, তাকে আপনি কি দিবেন? তো ঈদকে কেন্দ্র করে আনন্দ উল্লাস এবং ফুর্তি ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ধরনের গ্রাম্য খেলার আয়োজন করতে হবে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে, যেখানে নারীদের আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষদের আলাদা ব্যবস্থা থাকবে, যুবক যুবতীদের আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। ঈদকে কেন্দ্র করে বিশাল আয়োজন হতে হবে, এত বড় আয়োজন হতে হবে যে আপনার সন্তান অন্য কোনো সংস্কৃতির দিকে, অন্য কোনো ভুল পথের দিকে পায়ে বাড়াবে না। এইটা হতে হবে। আমাদের দেশে এটা হয়েছে যে দীর্ঘদিন যাবৎ আমরা ঈদকে কেন্দ্র করে কোনো আয়োজন করতে পারিনি। ঈদকে কেন্দ্র করে সকল আয়োজন কাদের কাছে? সকল আয়োজন হচ্ছে বিধর্মীদের কাছে। সকল আয়োজন বিধর্মীরা করে, আমরা ঈদকে কেন্দ্র করে কোনো আয়োজন করি না। ঈদ তো আমাদের উৎসব। ঈদের আগে ঈদ যে উৎসব তার একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তো উনি মদিনায় গিয়ে দেখলেন যে মানুষেরা 2টা দিনে আনন্দ করে, খেলাধুলা করে, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 আনন্দের দিন, এই 2 খেলাধুলার দিনের পরিবর্তে 2টা দিন দিয়েছেন। সেটা কি? ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল আযহা ইবাদত, ঈদুল আযহা কুরবানি করার জায়গা, ঈদুল আযহা আল্লাহর নৈকট্য লাভের জায়গা, কিন্তু ঈদুল আযহা আনন্দ উল্লাসের জায়গা। ঈদুল ফিতর আল্লাহ তাআলার ইবাদত, ঈদুল ফিতর মহান আল্লাহ তাআলার দাসত্ব, মহান আল্লাহ তাআলার আনুগত্য, কিন্তু ঈদুল ফিতর আনন্দ এবং উল্লাসের জায়গা। এইটাকে আনন্দের মাধ্যম বানাতে হবে। যদি আপনারা আনন্দের মাধ্যম বানাতে না পারেন, যদি আপনারা ঈদকে সংস্কৃতিতে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনাদের সন্তানেরা আজকে যত পথভ্রষ্ট আছে আজ থেকে 10 বছর পরে তার চাইতে বেশি পথভ্রষ্ট হবে। আজকে আপনারা যদি এই ঈদকে
আন্তর্জাতিক লেভেলের দেশীয় পর্যায়ের সাংস্কৃতিক জায়গায় না নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের সন্তানেরা গান বাজনায় আকৃষ্ট হবে। আপনারা তো 16ই ডিসেম্বরের আয়োজন করেন, আপনারা তো 21শে ফেব্রুয়ারির আয়োজন করেন, আপনাদের স্কুলগুলোতে 26শে মার্চের আয়োজন হয়, কেন ঈদকে কেন্দ্র করে আপনাদের স্কুলগুলোতে আয়োজন হতে পারে না? যতক্ষণ পর্যন্ত ওই আয়োজনে হারাম কোনো কিছু ব্যবহার না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো ধরনের আয়োজন ঈদকে কেন্দ্র করে বৈধ, সেটা আমাদেরকে করতে হবে। এই যে ছোট বাচ্চাগুলো এখানে এসেছে, এদের জন্য আমরা এই মাঠে কি ব্যবস্থা করেছি? কোনো ব্যবস্থা নেই ওদের জন্য এই মাঠে। এই যে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, আপনাদের ছেলেগুলোর কোথায় যাবে? তার পার্কে যাবে সব। এখান থেকে বগুড়ার যে সমস্ত পার্ক আছে সেগুলোতে যাবে। যেখানে মেয়েরা আছে সেখানে গিয়ে রাস্তায় ট্যাঙ্কিবাজি করবে, করবেই তো, জায়গা নাই কোনো। আমি এখানে বলে যাচ্ছি, আমি আঙ্কেলকে এটা অনুরোধ করব যে এইখানে আগামীতে ঈদের পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতে হবে। এই মাঠে খেলাধুলার ব্যবস্থা হতে হবে, এই মাঠে বিভিন্ন ধরনের আয়োজন হতে হবে, যেখানে নারী এবং পুরুষের আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এখানে মানুষকে সব কিছু আপনাকে দিতে পারতে হবে। যদি আপনি মানুষকে সব কিছু দিতে না পারেন, তাহলে যেই সাংস্কৃতিক বিপ্লবের কথা এই অঞ্চলে আমরা উচ্চারণ করেছি, যেই সাংস্কৃতিক বিপ্লবের কথা হাদি আমাদেরকে বলে গেছে, সেই সাংস্কৃতিক বিপ্লব আমরা কায়েম করতে পারবো না। আমাদের সন্তানেরা আমাদের ঘর থেকে বের হওয়ার পরে পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা সংক্ষিপ্ত করে নিয়ে এসে দুইটা কথা বলে আমার কথা শেষ করে ফেলছি। এক, যে কুরবানির ঈদকে কেন্দ্র করে যার জীবনী আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে শিখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। দুই, যে কুরবানির ঈদ হচ্ছে আমাদের আজীবন এই অঞ্চলে কুরবানিকে কেন্দ্র করে বিদ্রোহ হয়েছে, এই অঞ্চলে কুরবানিকে কেন্দ্র করে লড়াই হয়েছে, এখনো সেই লড়াই চলমান আছে। আমাদেরকে এটাকে লড়াই মনে করে এটাকে চালু রাখতে হবে সামনে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে, আমি এই মজলিসে উপস্থিত এই ঈদের সালাতে আসা প্রত্যেক যুবককে উদ্দেশ্য করে বলবো যে আপনারা প্ল্যান নেন, যদি এই ঈদে না পারেন তাহলে আগামী ঈদে প্রত্যেকের এলাকায় ঈদকে কেন্দ্র করে বৈধ আয়োজনের ব্যবস্থা করতে হবে। এটা আমি আপনাদেরকে বলে গেলাম। আপনারা অবশ্যই ঈদকে কেন্দ্র করে বৈধ আয়োজনের ব্যবস্থা করবেন, যেন আপনাদের সন্তানেরা গান বাজনার প্রতি আকৃষ্ট না হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের তাৎপর্য, ঈদের মহত্ব বোঝার তৌফিক দান করে। সর্বশেষে এইটা এখানে একটা অনেক বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসা পরিচালনার জন্য যথেষ্ট অর্থ খরচ হয় এবং এই যে মাঠটাকে ঘেরা এবং নতুন করার জন্য অর্থ খরচ হয়। আপনারা সেটার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। আইজুর রহমান আঙ্কেল আপনাদেরকে সহযোগিতা করার জন্য আগেও বলেছেন, নিজেদের জায়গা থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই শব্দটা ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনারা সবাই রমজানটা দেখা করে যাবেন। আপনারা সবাই রমজানটাতে মুসলমান করে যাবেন ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আস্তে আস্তে দেন, আস্তে আস্তে। আস্তে আস্তে দেন। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে।